তো আজকেই হচ্ছে সেই আমার লাইফের মোস্ট অ্যাওয়েটেড জামাই ষষ্ঠী। সকাল 6টা বাজে, ঘুম থেকে উঠেছি জাস্ট। হই হই কাণ্ড হচ্ছে বাড়ির মধ্যে, বুঝতেই পারছি বাইরের দিকে। আমার বউ যে প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় আমার পরে ঘুম থেকে ওঠে, আজ আমার থেকে 2-3 ঘন্টা আগে ঘুম থেকে উঠে গেছে। উঠে চান টান সেরে নিয়েছে, বৌদির কাছে চলে গেছে শাড়ি পরতে। আমি এখন জাস্ট দাঁত মেজে এসে বসলাম, ঘুম কাটতে যাচ্ছে না। স্বাভাবিক, আমি রোজ অফিস যাই, এখন তো শ্বশুরবাড়িতে এসেছি, ঘুম ভাঙবে না। প্রতি কখন ঘুমের ঘোরটা কাটাই, চাটা খাই। এখানে একটা বড় পুজোর আয়োজন হয় জামাই ষষ্ঠীতে। মানে আমাদের ওখানে যেমন শহরের দিকে পুজোর রেওয়াজটা খুব একটা চলে না, কিন্তু এখানে একটা বিশাল মানে ষষ্ঠীতলা বলে জায়গা আছে যেখানে পুজো টুজো হয়। একটু পর সাজগোজ করে সবাই মিলে সেখানে যাবে, পুজো দেওয়া হবে, তারপর বাড়ি এসে তো যেটা হয় আর পেটের ওপর টর্চার করা, অতিরিক্ত খাওয়া দাওয়া সেটা হবে। তো এখন রেডি হব, এই ঘুম থেকে ওঠা ফুলে যাওয়া মুখের লুকটা বদলে একটুখানি জামাই জামাই লুক দেওয়ার চেষ্টা করবো, তারপর যাওয়া হবে পুজো দিতে। তো দেখা যাক মানে এবার পরবর্তীকালে কী হয় আমার সাথে। তো চলো সাজগোজ করে রেডি হওয়া যাক। তো আমরা রেডি এবারে পুজো দিতে যাওয়ার জন্য। মানে আমি রেডি, আমরা নয়, আমার বউয়ের তো সাজ কমপ্লিট হয় না, তাই না? মাস তো কম করি, তারা আছে এখন, কী জানি কিসের তারা। সকাল 6টা থেকে উঠে এখনও সাজ কমপ্লিট হলো না, এতটাই তারা আছে। তো এবার আমি যাবো, প্রথমে দু একটা বউ দিয়ে তাদেরকে ড্রপ করে দিয়ে আসবো। মানে বৌদি আছে মানে বউয়েরই দাদার সব স্ত্রীরা, তাদেরকে পৌঁছে দিয়ে আসবো এক এক করে। তারপরে বউয়ের সাথে যাবো, গিয়ে ফটো তোলা, পুজো দেওয়া সব হবে। মেনলি ফটো তোলা হয়, পুজো তো কেউ দিতে যাচ্ছেই না, মানে বড়রা যাচ্ছে, আমরা কেউ যাচ্ছি না। এবার এখান থেকে শুরু করা যাক আস্তে আস্তে করে বেরোনো। এখান থেকে শুরু করলাম আমরা আমাদের টোটোয় করে যাতায়াত। এখান থেকে যাওয়া হবে ষষ্ঠীতলা। এইটা হচ্ছে সেই ষষ্ঠীতলা যেখানে পুজো হচ্ছে এই মুহূর্তে। বেশ ভালো, মানে একটা গ্রাম্য ছোঁয়া আছে, মানে গ্রামের সিম্পলিসিটি এটাকে বলা হয়। একদম সাধারণ, ছিমছাম, অথচ সুন্দর। এরপরে শুরু হয় এক সিঁদুর হলুদ মাখানোর রেওয়াজ। তবে আমাদের সেই বিজয়া দশমীর মতো নয়, এটা নারী পুরুষ একে অপরকে উভয়কেই মানে আর কি এভাবে একটা মানে চন্দনের ফোঁটা লাগানো। এখানে আমাদের মানে গ্রামে বলতে গেলে সবাই এরকম আত্মীয়ই হয় একে অপরের। তাই এখান থেকে বাড়ি এসে এবার শাশুড়ি মার আমাকে এই জামাইয়ের মানে জামাইয়ের জন্য স্পেশাল যে অনুষ্ঠান হয়, যেটা জামাই ষষ্ঠীর বরণ, তারপর কপালে ফোঁটা দেওয়া এবং নিজের হাতে খাইয়ে দেওয়া, স্পেশাল জামাই ষষ্ঠীর ট্রিটমেন্ট সেটা করা হয়। তো অত কিছু ভালো মন্দ খেয়ে আমি গেছিলাম ঘুমিয়ে। ঘুম থেকে উঠে দেখি আমার শালা, আমার শ্বশুরমশাই, বউ থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে পারছে রান্না করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখি কি হয়েছে। বিরিয়ানি, মটন কষা, এটা আমি খাই না। মিষ্টি, সালাড, জল। তাও আমার শাশুড়ি অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু পারেনি, কারণ জামাই এত কিছু খায় না। তো এটা যা হয়েছে জামাইয়ের ডিমান্ডেই হয়েছে। আমি এটুকু দিই। কে রান্না করেছে বলো? আমার একমাত্র ওনার মধ্যে সাদা গ্রেট শেফ যাকে বলা যায়, একাই কাঁপিয়ে দিয়েছে। কথা ছিল আমি এবার দুজনে মিলে করবো, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, একাই শান্তি দিয়েছে। মানে একাই পুরো যুদ্ধ জিতে গেছে। অত্যন্ত সুন্দর খেতে হয়েছে। চলো বাকিটা খাওয়া দাওয়া করবো, আর চিন্তা ভাবনা করবো অন্য কিছু। অতটা খাওয়া দাওয়া করার পর বেরোলাম আমরা একটু পাড়ায় ঘুরতে। এখান থেকে আমি আমার শালা দুজনে মিলে একটু পাড়ায় ঘোরাফেরা করলাম। তারপরে বিকেল হতে আমি আর আমার ওয়াইফ বেরোলাম শপিংয়ে, কারণ পুজো থাকার জন্য বৌদিরা কেউ মানে মাছ মাংস খায়নি। তো তাদেরকে যাতে আমি আইসক্রিম খাওয়াতে পারি সেই জন্য এখানকার একমাত্র শপিং মল খুঁজে খাঁজে বেরিয়ে পড়লাম। আর তারপরে আমরা গেলাম এখানে এক ফায়ারওয়ার্কস, অর্থাৎ এই বাজি পোড়ানো উৎসব মতো হচ্ছিল, মানে গ্রামেরই এক প্রান্তে। সেটা বেশ সুন্দরভাবে আমরা উপভোগ করলাম। অনেকটা রাত হলো এটা পর্যন্ত মানে শেষ করতে গিয়ে। প্রায় রাত্রির 8টা-9টার সময় আমরা ওখান থেকে ঘুরে ফিরে ওই রাত্রির সেই ফাঁকা রাস্তাগুলোকে আরেকবারের মতো ভালো করে দু চোখে নামিয়ে নিয়ে বাড়িতে ফিরলাম। কারণ এবার তো সুখের দিন শেষ, কালকে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, দিনটা হবে খুব ভালোই কাটলো।
আর রাত্রিবেলা বাড়ি ফিরে আবার একচোট ভয়ঙ্কর লেভেলের খাওয়া দাওয়া। সেই ভিডিও না করাই ভালো, কতই বা মানুষ খাওয়ার ভিডিও করতে পারে বলুন তো, আমি তো আমার দ্বারা এসব হয়ই না একেবারে। তো এখন প্রায় দুজনেরই চোখ মুখ কালছিটে পড়ে গেছে, না অত্যাচার করে নয়, কোনো কষ্ট করেও না, এত খাওয়া দাওয়ার টর্চারে। তো এবার জেঠিমার বাড়িতে খাওয়া দাওয়া হলো, তো অফিসিয়ালি জামাই ষষ্ঠী এখানেই মিটল এসে। এবার কালকে বাড়ি যাওয়ার পালা, তার আগে রাত্রিবেলা খাবারটাকে হজম করার পালা, যেটা খুবই মুশকিল কাজ, কাল বাড়ি যাওয়ার থেকেও বেশি মুশকিল কাজ। তো কালকে যথারীতি স্বর্গের মায়া কাটিয়ে আমাকে আমার স্ত্রীকে মর্তে ফিরতে হবে, স্ত্রী মর্তে ফিরবে, আমি অফিস নামের নরকে ফিরবো, আমি ফিরতে হবে, কিছু করার নেই, এটাই ভবিতব্য। তো যাই হোক, দারুণ একটা দিন কাটলো, একটা 3-4 দিন ভালোই কাটলো আমার। ব্যাক টু নর্মাল লাইফ হবে, তাই নর্মাল লাইফ হলো, নর্মাল লাইফের মধ্যে অনেক কিছু এক্সাইটিং থাকে, মানে এক্সাইটিং না থাকলেও খুঁজে নিতে হয়, এটাই জীবন, অ্যাডজাস্ট করে এগোতে হবে। যা ভালো নেই সেখানেও ভালো কিছু খুঁজে বার করতে হবে, এভাবেই আমার ভিডিও আসতে থাকবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে আবার, বাই। তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, আজকে সোমবার, যথারীতি আজকেও শ্বশুরের ক্ষতি করে খাসির মাংস গলা পর্যন্ত দিলে, তো আবার নিয়ে রাতে রাত্রিবেলা খেতে পারি, তুই বাঁচলে কাল সকালবেলাও খেতে পারি, এতটা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ভোর 3টে বাজে, টোটো আসবে, আমার শালা পৌঁছে দিয়ে আসতো, কিন্তু আমার শালা ফেড আপ হয়ে গেছে, টোটো বুক করে দিচ্ছি, টাকা ফেলে দিচ্ছি, তুই 2000 দেবে, আমি আর তোদের পুলিগিরি করতে পারবো না। না, ওর বাইকটা একটু পেছন জায়গাটা খারাপ করছে, ও বিয়ে করুক, আশা করছি বিয়েতে বাইক পাবে, যেটা আমি পাইনি। তো গাড়ি যাই, যাওয়ার পথে বাকি ভিডিও হবে।